টুনি, টুনি, আমি কাজে গেলাম, তুমি টুকিকে দেখে রেখো, ও যেন বৃষ্টিতে না ভেজে। বৃষ্টিতে ভিজলে ওর জ্বর চলে আসবে, বুঝতে পেরেছো? তোমার মেয়ে কার কথা শোনে বলো তো? তোমার কথাই তো শোনে না, আবার আমার কথা শুনবেও। এই মেয়ে তো আমাদের পাগল করে দিবে। এই বলে টোনা কাজে চলে যায়, আর টুকি ওর মাকে না বলে খেলতে যায়। টোনা টুনি টুকিকে যে কাজ করতে বারণ করত, টুকি সেই কাজটাই বেশি বেশি করে করত। এদিকে বনে একটার পর একটা পাখি হঠাৎ করে হারিয়ে যাচ্ছে, আর এ ব্যাপারে বনের কেউই বুঝতে পারছিল না। কালু দাদা, শুনতে পাচ্ছি বনের দক্ষিণে একটা কচু গাছ আছে, আর সেই কচু গাছে নাকি ডালিমও ধরে, জানো? আর যে ওই কচু গাছের কাছে যায়, দুষ্ট ঈগল নাকি তাকে ওই দূরের একটা পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে। তুমি কি কিছু শুনেছো কালু দাদা? হ্যাঁ শালিক, আমিও তো শুনলাম। কি হবে আমাদের বলো তো? কে আসবে আমাদের সাহায্য করতে? আমাদের সবাইকে অনেক সচেতন হতে হবে। টোনা এসব কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু এদিকে আসো তো। কি হয়েছে গো? তোমাকে এত অস্থির লাগছে কেন বলো তো? এরপর টোনা টুনিকে সেই কচু গাছের কথা খুলে বলে, আর সেখানে টুকিও ছিল। কি বলছো কি বাবা? আমার মাথাটাতে কি খারাপ হয়ে গেছে নাকি? কচু গাছে আবার ডালিম ধরে নাকি? দুষ্ট ঈগলের কথা কি বলছো? দুষ্ট ঈগল আবার কোথায় থাকে বাবা? এগুলো সব মিথ্যে বাবা, এগুলো সত্যি না। না, এগুলো সব সত্যি। আর তুই কিন্তু অনেক সাবধানে থাকবি, বুঝলি? তুই ওই কচু গাছের ধারের কাছেও যাবি না। তুই তো কারো কোনো কথাই শুনিস না। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক কথাই বলেছে। তুই আর বেশি বেশি বাহিরে ঘুরিস না। বনের অবস্থা খুব খারাপ এখন। ঠিক আছে ঠিক আছে, আমায় তো বোঝাতে হবে না, আমি সব কিছু বুঝি। আমার কিচ্ছু হবে না, তোমরা এত চিন্তা করো না তো। সব সময় শুধু চিন্তা, এত ভীতু কেন তোমরা? কিচ্ছু হবে না। আস্তে আস্তে বনে সবাই ওই কচু গাছের ডালিমের কথা জানতে পারে। আসলে দুষ্ট ঈগল প্রতি পূর্ণিমার রাতে একটা করে পাখিকে বলি দিত। বনে কেউ ওই কচু গাছের আশেপাশেও যেত না। এটা পুরো বনে ছড়িয়ে গিয়েছিল। একদিন শালিকের মেয়ে ওই পথ দিয়ে বাসায় আসছিল। আরে বাহ, কি সুন্দর ডালিম পেকে আছে! কতদিন ডালিম খাইনি। এই ডালিমগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। আর আশেপাশে তো কাউকেই দেখছি না। এই সুযোগে আমি ইচ্ছে মতো ডালিম খেয়ে নেই। এই বলে শালু যেই না কচু গাছের ডালিমের কাছে যায়, তখনই শালু জ্ঞান হারায়। আর ঈগল এসে তাকে গুহায় নিয়ে গিয়ে বলি দেয়। শালু বাসায় না ফেরার কারণে শালিক অনেক কান্না করে। তারপর শালিক জানতে পারে যে তার মেয়ে শালু ওই কচু গাছের কাছে গেছিল, আর ওই ঈগল তার মেয়েকে বলি দিয়েছে। আর এই ঘটনা পুরো বনে ছড়িয়ে যায়। কেউ আর ওই কচু গাছের দিকে যেত না। দেখেছো টুনি, দেখেছো ঈগলটা কত দুষ্ট, আর ওই কচু গাছটাও কত খারাপ। হে ঈশ্বর, এভাবে যদি বনের পাখিদের বলি দেয়, তাহলে তো বনে কোনো পাখিই থাকবে না আর। হে ঈশ্বর, তুমি সহায় হও। টুকিমা, তুই একদমই ওদিকে যাবি না বলে দিলাম। শুনেছি যে ওই গাছের দিকে তাকায়, আর সে নাকি ডালিম খাওয়ার লোভে পড়ে সেখানে যায়। টুনির কাছে এসব কথা শুনে টুকির আগ্রহ বেড়ে যায়। আর টুকি মনে মনে ভাবতে থাকে, কি আছে ওই কচু গাছে? আমি তো যাবই যাব। দেখি আমার কি হয়। আমি জানি আমার কিচ্ছু হবে না। ওই দুষ্ট ঈগল আমার কিছুই করতে পারবে না। দুষ্ট ঈগলকে ভীতু বানিয়ে আমি ওখান থেকে দৌড়ে ছুটতে চলে আসবো। ও আমার কিছুই করতে পারবে না। এসব বলে টুকি সুযোগ বুঝে ওই কচু গাছের দিকে রওনা দেয়। এক পর্যায়ে টুকি দেখতে পায় সেই কচু গাছটা। কচু গাছে কি সুন্দর ডালিম ধরে আছে।
ওই তো গাছটা। ইস, কত সুন্দর সুন্দর ডালিম পেকে আছে। আমি ডালিম খাবো, ডালিম খাবো। কতদিন থেকে ডালিম খাই না। বাবা তো আমাকে ডালিম কিনেই দেয় না। এই বলে যেই টুকি ডালিম পাড়তে যাবে, হাতে সাথেই টুকি অজ্ঞান হয়ে যায়। আর ঈগল এসে টুকিকে পাহাড়ের গুহায় নিয়ে যায়। এই সব কিছু কালো কাক লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর কালো সাথে সাথে টোনাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। হায় হায়, এখন কি হবে? ঈগল তো অনেক শক্তিশালী, আমরা কেউই তো ওর সাথে শক্তিতে পারবো না। কিভাবে আমার মেয়েটাকে ওই দুষ্ট ঈগলের হাত থেকে বাঁচাবো? হাই হাই টোনা, এখন কি হবে বলো তো? তবে কি আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না? টোনা আর টুনির কান্না দেখে বনের সবাই কান্না করতে থাকে। তখন সেখানে একটা মায়াপরি আসে। তোমরা কান্না করো না, আমি ওই দুষ্ট ঈগলের দুষ্টমি সব দেখেছি। এবার ওর ধ্বংসের পালা। আমি তোমাদের বলছি কিভাবে তোমরা ওই ঈগলকে মারতে পারবে। মায়াপরি টোনাকে সব বলে আর একটা বোতল ভর্তি জল দেয়। এই বোতলের জল ওই ঈগলের উপর দিলে ঈগল মারা যাবে। ঈগল মারা গেলে ওই কচু গাছও আর এই বনে থাকবে না। কচু গাছও মারা যাবে। কচু গাছের ডালিমের আগ্রহে ওপাশে আর কেউ যাবেও না, আর কেউ অদৃশ্য হবে না। এই বলে মায়াপরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঈগল টুকিকে বলি দেওয়ার প্রস্তুতি নেয়। ঈগল যখনই টুকিকে বলি দিতে যাবে, তখনই টোনা পেছন থেকে বলে ওঠে, দাঁড়া দুষ্ট ঈগল, আজ থেকে তোর খেলা শেষ। বাঁচতে চাইলে আমার মেয়েকে ছেড়ে দে বলছি। এই বলে টোনা বোতল থেকে জল বের করে ঈগলের গায়ে দেয়। ঈগল সাথে সাথে মারা যায়। এদিকে ঈগল মরে যাওয়ার সাথে সাথে কচু গাছটিও মারা যায়। এরপর কিছুক্ষণ পরেই টুকির জ্ঞান ফিরে আসে। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না বাবা। আমাকে মাফ করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। চলো বাবা, বাড়ি যাই। দেখেছিস মা, বড়দের কথা না শুনলে কি হয়। আর কখনো বড়দের কথার অবাধ্য হবি না। চল, এবার বাসায় চল। এরপর ওরা বাসায় চলে যায়। ঈগলের মৃত্যুতে বনের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো বড়দের কথা অমান্য করলে কি হয়। তাই আমরা কখনো বড়দের কথা অমান্য করব না। বড়রা আমাদের যে কাজ করতে বলবে আমরা সে কাজই করব। আর যে কাজ করতে নিষেধ করবে সেটা আমরা কখনো করব না। নইলে আমাদের টুকির মতোই অবস্থা হবে। বুঝতে পেরেছো?